গোলাপ ফুল, গোলাপ, সফেদ গোলাপ, হাজারি গোলাপ, হাজারি গোলাপ, রাধে রাধে ফ্রেন্ডস। গাঁদা ফুল কয়েকদিন দিদি বাড়িতে গেছিলাম, জল দেওয়া হয়নি, জল দেবো। গোলাপের ডালটা লাগিয়ে দিয়েছি, লাগিয়ে গেছে। কালকে আমার ছেলে এই কাপড়গুলো তুলে দিয়েছে, হ্যাঁ দিয়েছে, ওয়াশিং মেশিনে আবার দিলাম। অনেক কাপড় ওখানে ধুয়েছি, 8.5 কিলো 8.5 কিলো করে ধুয়েছি, 17 কিলো কাপড় ধুয়েছি। এই যে পাতাগুলা ছাড়া জল দেওয়া হয়নি তো কয়েকদিন। গোলাপ হবে, একটা বড় গোলাপ। লেবুর কি এগুলা ধরছে, এই যে লেবু গাছ, এই গোলাপ কি সুন্দর। কাটা লাগিস না। গোলাপ ফুলের কাটা আমার বন্ধু সাদা মাঠা, চোখের ইশারা বোঝে না। খুব সুন্দর হচ্ছে হচ্ছে হচ্ছে। তুলসী গাছটা অপূর্ব হয়েছে, পিচ হয়ে গেছে একটুতে। দুব্বাটা লাগাই দিচ্ছি, হয়ে গেছে। গোলাপ ফুল হয়ে গেছে, কিন্তু গোলাপ বসে গেছে। এই যেগুলো আছে না, এগুলো তুলে দিতে হবে। ওয়াশিং মেশিনে আবার কাপড় দিচ্ছি, বাসি কাজ করা হয়ে গেল, মোবাইল দেখা হয়ে গেল আর কি। কুয়াশা আজকে রায়গঞ্জে প্রচুর কুয়াশা, প্রচুর কালো অন্ধকার। এখন রান্না করলাম, এই যে রাধে রাধে চিরুনি করলাম। ছেলে উঠছে, ছেলে উঠে আবার ঘুমাই গেল। গুনো দিল আমার ছেলেটা। আলনাটা গুছাবো এখন। এই কাপড়গুলো ধোয়া হয়েছে, এগুলো একটু টানলাম, এখানে মেলানো ছিল, ছড়ানো। কালকে ছেলে এগুলো করেছে, এগুলো সব ধুয়েছে রাত্রিবেলায়। রাত্রিবেলা কে কাপড় কাছে বলছে? ওই সন্ধ্যা দিছিল, আমি দিইনি। এই যে গাছ কেমন হয়েছে, এটা ফুল। আর একটা গাছ আছে, দেখায়। এই যে কুয়াশা কুয়াশা, এই যে মানি প্লান্ট বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে। এই যে দুব্বা দেখো, আমি দুব্বা লাগাইছি একটা, কতগুলো হয়ে গেছে। আর পাকা পাতগুলো ফেলে দিয়েছি, কিছুদিন ফেলা দিদি ঝাড়ু দিচ্ছে। ওই দিদির কাছে যাই আমি, সাধুর মা দিদি।